रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে একদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের উপদেষ্টাদের সাথে ভারতীয় মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা চলছে, সেখানে তার আগেই ভয়ঙ্কর মন্তব্য করলেন বিজেপির সিনিয়র এই নেতা। रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का। গত শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় বিধানসভা নির্বাচন সামনে রেখে পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেয়া ভাষণে অমিত শাহ এই হুমকি দিলেন। ঝাড়খণ্ডে 2/3 আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিজেপি। একই সঙ্গে ঝাড়খণ্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি। তাদের পা উপরের দিকে ঝুলিয়ে রাখা হবে। रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का। পরিবর্তন প্রসঙ্গে অমিত শাহ আরো বলেন, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী বদলানো নয়, এমনকি বিজেপিকে ক্ষমতায় আনাও নয়। এই দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দুর্নীতি দমন করতে পারে এমন একটি সরকার আনার জন্য পরিবর্তন করতে হবে। पूरे भारत में मशहूर हो ऐसा पर्यटन का स्थान है। মাস কয়েক আগে হওয়া লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমেই বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা। এবার এই অভিযোগেরই পুনরাবৃত্তি করেন অমিত শাহ। ধ্বজাধারী মন্দির কে চরণों में হাওলাদার শামীম, RTV। प्रणाम कर मेरी बात की शुरुआत करना चाहता हूं।